লাইট অফ অন করা নিয়েও কিছু ঝামেলা হয়। এগুলো এই সমস্যা কি এখনো এই মসজিদে আছে নাকি? হ্যাঁ, এখন কমছে, কেউ কয় আছে, কেউ কয় নাই, কেউ কয় কমে গেছে। যদি থাকে আগামী জুমা আসার আগে এটা সমাধান করে ফেলেন, কিন্তু ফতোয়া আগামী জুমায় আসবে এটা নিশ্চিত ইনশাআল্লাহ। মাগরিবের পরে জামাত দাঁড়ানোর আগ পর্যন্ত রেগুলার নিয়মিত বাংলায় আলোচনা করা, মাসালা মাসাইল বলা, এটা নিয়ে অনেক প্রস্তাব আসছে। সেই বিষয়ে আগামী জুমায় ফতোয়া আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ততক্ষণ পর্যন্ত বাঁচিয়ে রাখুন। আমার আলোচনার সময় শেষ হয়ে গেছে 5 মিনিট আগে। তবে আশুরা যেহেতু আসছে, আপনারা যদি কেউ 1 বছরের গুনাহগুলি ক্ষমা করিতে চান, আল্লাহ তাআলা 1 বছরের আপনার পিছনের গুনাহগুলি ক্ষমা করে দেন, এটা যদি আপনারা কেউ চান, পছন্দ করেন একেবারে ফ্রম ইউর পিওর হার্ট, তাহলে আপনি আজকে রাতে খাবেন, আগামীকাল সিয়াম সাধনা করবেন, আগামীকাল আবার খাবেন, পরশু রবিবারে রোজা রাখবেন, 2টা রোজা। অথবা শনিবারে খাবেন, রবিবারে রাখবেন, রবিবারে খাবেন, সোমবারে রাখবেন। হয় শনি রবি অথবা রবি সোম। রবি সোম জায়েজ, শনি রবি মুস্তাহাব, অর্থাৎ 9-10 এই 2 দিন রোজা রাখা মুস্তাহাব। বিশ্বনবী একদিন রোজা রেখেছিলেন, লা ইন বাকিতু ইলা কাবিল লা আসুমান্না তাসিআ। তিনি আশা ব্যক্ত করেছেন যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে আমি 2 দিন রোজা রাখবো, একদিন পূর্বে একদিন পরে, যে কোনো একদিন মিশায়ে। কিন্তু আল্লাহ তাআলা তাকে নিয়ে গিয়েছেন, পরের বছর তিনি আর রাখতে পারেন নাই, মুহররম তিনি পান নাই। তাই আমরা আশা করব যে আপনারা আল্লাহ রাসূলের যে আশা ব্যক্ত করা, সাহাবীরা পরবর্তীতে যে সুন্নাহর উপর আমল করেছেন তা হচ্ছে তারা আশুরাতে 2টি রোজা রাখতেন। একটা হলো 9 তারিখ আর একটা হলো 10 তারিখ। আপনারা 2 দিন মুস্তাহাব। যদি 9 তারিখ ছুটে যায়, 10 এবং 11 তারিখ আপনারা সিয়াম সাধনা করবেন। এই সিয়াম রাখলে আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ খাতা ক্ষমা করবেন ইনশাআল্লাহ তাআলা। আশুরা শুধুমাত্র বিরহ, কষ্ট, দুঃখের মাস নয়, তারিখ নয়, বরং এই তারিখটা ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য, এটা আনন্দেরও একটা তারিখ। নবীজি রোজা রাখতেন এবং সাহাবীদেরকে রোজা রাখতে বলেছিলেন। বনী ইসরাইলও রোজা রাখতো এই দিনে আনন্দের কারণে। আমরা যে আগামী 9 এবং 10 কিংবা 10-11 তারিখে রোজা রাখার যে পণ করেছি, ইচ্ছা পোষণ করেছি, সেটা দুঃখের কারণে নয়, এটা হলো আনন্দের কারণে। কারণ এই দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মূসা এবং তার দলবলকে সমুদ্রে এবং ফেরাউনের কবল থেকে তিনি রক্ষা করেছিলেন। তাই মূসার অনুসারীরা এই দিবসে সিয়াম সাধনা করত। আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার পরে তাদেরকে সিয়ামরত অবস্থায় দেখলেন, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম। আরে মূসার ব্যাপারে তো আমি আরো বেশি অগ্রবর্তী, আমার ভাই তো নবুয়তের দিক থেকে, তাহলে আমি সিয়াম সাধনা করব ও আমার সাহাবীরা তোমরাও সিয়াম সাধনা করো। এই সিয়ামটা হলো আনন্দের কারণে, পুরস্কার হিসেবে। আর আরেকটি ঘটনা হলো মর্ম বিদারক, ব্যথিতের ঘটনা। সেটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে তার পরিবারের অনেক সদস্য, প্রায় 72 জন সদস্য সহ তাদেরকে শহীদ করে দেয়া হয়েছিল। এই ইস্যুটাকে কেন্দ্র করে কোনো আমল নাই, শরীয়তের কোনো বিধান নাই, শুধু এখান থেকে মেসেজ নেওয়ার আছে কিন্তু আমল নাই। আই রিপিট, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার প্রান্তরে ঘটে যাওয়া মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে মুসলিম উম্মার কোনো আমল নাই। আছে সেখান থেকে মেসেজ বা শিক্ষা নেওয়া। মেসেজ এবং শিক্ষা হলো সত্যের জন্য অবিচল অটল থাকা, প্রয়োজনে হককে প্রতিষ্ঠিত করবার জন্য, আল্লাহর দ্বীনের রাজ কায়েম করবার জন্য জীবন বাজি রাখার দরকার হলো ইমাম হুসাইনের মতো সপরিবারে শহীদ হওয়ার সেই তামান্না পোষণ করা। এটা হলো মেসেজ। আর যে সিয়াম সাধনা আমল আমরা যেটা করি শরীয়তের সাথে সম্পৃক্ত, এটা হলো শুকরানা মূসা আলাইহিস সালামের এখান থেকে পরিত্রাণের ইস্যুকে কেন্দ্র করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। অতএব যেহেতু এই দিবসে শোকের কোনো কারণ কিংবা কোনো আমলে পরিণত করে শোক প্রকাশের কোনো সুযোগ ইসলামে নাই, সেহেতু হায় হোসাইন করে, তাজিয়া মিছিল করে, কিংবা নিজের শরীর রক্তক্ষরণ করে, জাপ পাঞ্জাবি ছিঁড়ে, গায়ে লাথি মেরে, থাপ্পড় মেরে
এইরকম কোন আচরণ ইসলাম কখনো অনুমোদন দেয় না। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুন। আজকে তাফসীর হবে ইনশাআল্লাহ তাআলা, আপনারা থাকবার চেষ্টা করবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।